মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, তোমাদের মধ্যে যে গুনাহ করছো সে চলে যাও, যে গুনাহ করো নাই সে বসে থাকো। একে একে যেতে 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 লক্ষ লক্ষ উম্মত চলে গেল, কিছু মানুষ বসে রইল। আবার সালাতুল ইস্তিসকা আমার দোয়া করলেন মুসা আলাইহিস সালাম, বৃষ্টি তো হলোই না, আরো গরম শুরু হয়ে গেল। বৃষ্টি তো হলোই না, আরো গরম পড়ছে। বনি ইসরাইল বলল, মুসা গো, ও নবী, কি হলো? বৃষ্টি তো হলোই না, আরো গরম শুরু করছে, সহ্য করতে পারতেছি না। এবার হযরত সাইয়েদনা মুসা কালিমুল্লাহ বললেন, আবার উম্মত শুনে নাও, তোমরা একটা গুনাহ যে করছো সে চলে যাও। একসাথে বলেন আল্লাহু আকবার। কয়টা গুনাহ? জোরে বলেন, কয়টা? একটা গুনাহ যে করছো সে চলে যাও, একটা গুনাহ যে করো নাই সে বসে থাকো। বিরাট পরীক্ষা। যেতে 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 সব চলে গেল, লক্ষ লক্ষ মানুষের মাঠ একেবারে ফাঁকা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বসে রয়েছে, দেখি কয়জন থাকে আর কয়জন থাকে। সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালাম বসে আছে, দেখলেন লক্ষ লক্ষ মানুষ চলে গেছে, কিন্তু মাঠের মধ্যে একজন আল্লাহর বান্দা, তিনি নরমাল কাপড় পরা, সিরা তালি দেওয়া নরমাল কাপড় পরা, অন্ধ, চোখে দেখে না, মাঠের এক কোনায় চুপচাপ মাথা নিচু করে বসে আছে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম হাতের লাঠি নিয়ে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে তিনি মাঠের কোনায় চলে গেলেন। এই অন্ধের সামনে যা দাঁড়ায় সালাম দিলেন, অন্ধ, তুমি কি আমার ঘোষণা শুনো নাই? আমি ঘোষণা করেছিলাম একটা গুনাহগার আছে সে চলে যাও, একটা গুনাহগার নাই সে বসে থাকো। আরে অন্ধ, আমি মুসার ঘোষণা কি তুমি শুনো নাই? বনি ইসরাইলের একটা মানুষ এখানে নাই, সব চলে গেছে। অন্ধ, তুমি কেন বসে আছো? অন্ধ ডাক দিয়ে বলল, মুসা রে, ও মুসা, আল্লাহর নবী মুসা, নবীউনা মুসা কালিমুল্লাহ, শুনে নেন। আহা, আমি জীবনে কোনোদিন গুনাহ করছি আমার মনে পড়ে না। একসাথে করে বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে 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 জোরে। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমরা তো মানুষ। সাইয়েদনা মুসা কালিমুল্লাহ অন্ধ ডাক দিয়ে বলল, হুজুর, তবে একটা ভুল করেছিলাম। আমি কি করেছিলাম? ভুল করছি। গুনাহ হয়েছে কিনা জানি না, একটা ভুল করছিলাম। যদি ভুলটা গুনাহ হয় তা আমি চলে যাব, আর যদি গুনাহ না হয় তো আমি বসে থাকবো। বলে, অন্ধ, কি ভুল করছিলা তুমি বলো? দেখেন ইখলাস কি। অন্ধ, কি ভুল করছো তুমি বলো? অন্ধ ডাক দিয়ে বলতেছে, হুজুর, আমি সদর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। সদর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় এক রাস্তার পাশে একটা বাড়ি ছিল। বাড়ির সদর দরজা, প্রধান দরজা খোলা রাখা ছিল। সদর দরজা খোলা রাখার কারণে ভিতরের দরজাও খোলা রাখা ছিল। ভিতরে একজন বেগানা নারী, অর্থাৎ আপনারা তো জানেন অভ্যন্তরে ঘরের বাহিরে নারীরা তাদের ইচ্ছা মতো থাকতেই পারে। অভ্যন্তরে নারীরা তাদের ইচ্ছা মতো থাকতেই পারে। ওই অন্ধ ডাক দিয়ে বলছিল, হুজুর, আমি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় সদর দরজায় চোখ পড়ে গেল। সদর দরজায় যখন চোখ পড়েছে আমার, আমি অন্দর মহলের দিকে চোখ চলে গেল, ওই বেগানা নারীর দিকে আমার চোখ পড়ে গেল। হুজুর, সাথে সাথে আমি আমার চোখটাকে ঘুরাইলাম। হৃদয়, আমার দিলকে, আমার কালকে, আমার আত্মাকে, আমার নাফসকে, আমার রুহকে ধমক দিয়ে বললাম, এ রুহু, আজকে তুই আমাকে সদর দরজার দিকে ঘুরাইয়া
এই চোখটাকে অন্দরমহলের বেগানা নারীর দিকে ঘোরাই নিলি, আজকে চোখ আর রাখবো না, এই চোখ আমি ফেলে দেব, নষ্ট করে ফেলবো। বলে হুজুর, আমি আমার নিজের হাতে চোখ অন্ধ করে দিয়েছিলাম, আমি অন্ধ হয়ে গেছি, আমি অন্ধ ইচ্ছা করে হয়েছে যাতে গুনাহ থেকে আমি বাঁচতে পারি। হুজুর, এটা যদি আমার অপরাধ হয়, আমার যদি গুনাহ হয়ে থাকে, তাহলে আমি চলে যাব, আর গুনাহ যদি না হয় তাহলে আমি বসে থাকবো। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আরে অন্ধ, তোমার গুনাহ হয় নাই, তুমি বসে থাকো, আজকে তুমি দোয়া করলে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি নাজিল হবে। না না, হয় না, আরো জোরে 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 জোরে। এই উম্মতের এরকম পার্সন আছে না নাই? আছে দেখি বৃষ্টি হয়। যে অকাম কুকাম এদেশের মানুষ করে, মুসলমান মানুষ কই কেমনে? মুসলমান তো আরো করে। আপনি চলে যান তো ইউরোপে, ওরা খাবারের আগে মদ খায়, খাবারের ভিতরে মদ খায়, খাবারের পরে মদ খায়, ওদের নারীরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে আড়ে। আপনি তো নাউজুবিল্লাহ বলেন, কিন্তু জানতো ওদের খাবারে ভেজাল নাই, পানিতে ভেজাল নাই, দুধে ভেজাল নাই, বাচ্চার খাবারে ভেজাল নাই, মিথ্যা বলে না, আদালতে মিথ্যা সাক্ষী দেয় না। আর আমাদের বাংলাদেশে মামলা শুরু হয় মিথ্যা দিয়ে। কি আসতে কোন কেন জোরে বলেন? মামলা 100% মামলা এদেশে হলে 99টা মিথ্যা মামলা। সাক্ষী যদি 100 জন সাক্ষী উপস্থিত হয় তো 99 জন মিথ্যাবাদী। তো কোন নবীর একজন উম্মত ছিল, কোন নবীর 3 জন উম্মত ছিল, কোন নবীর সামান্য কয়েকজন উম্মত ছিল, কোন নবীর একটা কম উম্মত ছিল। একমাত্র শুধুমাত্র আমার রব আমার আল্লাহ আখিরি নবীর উম্মত এত পরিমাণে দিয়েছেন, পৃথিবীর এমন কোন দেশ নাই যে দেশে আমার নবীর উম্মত পাওয়া না যাবে। কথা বলেন ঠিক কিনা? সারা পৃথিবীর জন্য আল্লাহ তার রসুলকে পাঠালেন, तमाम আলমের জন্য আল্লাহ তার রসুলকে পাঠালেন। আল্লাহর সৃষ্টির মধ্যে 18,000 আলম আছে। এই শোনেন, 18,000 আলম। মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ আল মাওরিদের মধ্যে লিখছেন 18,000 আলম। আলম শব্দের অর্থ হচ্ছে জগৎ। পৃথিবীর মধ্যে যে জমিনের উপর আপনি এখন বসে আছেন, এই পৃথিবীটাকে বলা হয় জড় জগৎ, দুনিয়ার জগৎ বলা হয়। এই পৃথিবীর পরে আপনি আরেকটা জগতে চলে যাবেন, সেটার নাম আলমে বারজাখের জগৎ, যেটাকে কবরের জগৎ বলা হয়। দুনিয়ায় যে জগতে আপনার অনুভূতি আছে, জীবন আছে, কথাবার্তা বলতে পারেন, চলতে পারেন, সংসার করতে পারেন, বন্ধুত্ব করতে পারেন, আলমে বরজখের জগতে একটু ভিন্নতা আছে। আলমে বরজখেও আপনার সুখ আসবে, দুঃখ আসবে, এবং সেখানে বিচার আচার হবে, শাস্তি হবে। আর আলমে বরজখের একটা জীবন আছে। এই জন্য কবরের পাশে দাঁড়াইয়া সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবুর। হে কবরওয়ালারা, তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। আপনি কবরের পাশে দাঁড়াইয়া যখন সালাম দেন, তখন কবরওয়ালারা আপনার সালামের জবাব দেয়। আপনাকে দেখে, আপনার কথা তারা শোনে, কিন্তু আপনি তাদের দেখেন না, আপনি তাদের কথা শোনেন না। একসাথে ধরে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার দিকে তাকাবে। আমি যতটুকুন কথা বলি ততটুকুন গুরুত্বপূর্ণ বলার চেষ্টা করি, কারণ জীবনের সময় খুব অল্প। ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহ 40 বছর এশা রজু দিয়ে ফজর পড়ছে। হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ 40 বছর এশা রজু দিয়ে ফজরের নামাজ পড়ছে। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আখবারুল আখবারের মধ্যে লিখছেন, পৃথিবীর বড় বড় বুজুর্গরা সারা রাত সারা দিন আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছেন, আমরা কিছু করতে পারি না। আমাদের জীবনে তাদের তুলনায়, তাদের হিসাবে আমরা মুসলমান হয়েছি কিনা একটু সন্দেহ আছে। আমরা যে মুসলমান, কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের সামনে দাঁড়াবেন, কি মুখ নিয়ে দাঁড়াবেন? কি নিয়ে দাঁড়াবেন? যে ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে দাঁড়াইছি, এইগুলি নিয়ে দাঁড়াইছি। কি নিয়ে দাঁড়াবেন? শোনেন, আপনারা মেয়ে বিয়ে দেন, আত্মীয়তা করেন, ছেলে বিয়ে দেন, তো শ্বশুর বাড়ি অথবা আত্মীয় বাড়ি বেড়াইতে গেলে কিছু না কিছু তো হাতে করে যান, নাকি বলেন? যান না? তো কিছু না কিছু হাতে করে যাওয়াটা এটা একটা সুন্নত। তো আপনি যখন কিছু না নিতে পারেন, তখন মেয়ের কাছে লজ্জিত হন,
ওই শ্বশুর বাড়ির আত্মীয়র কাছে লজ্জিত হন, ওই বিয়াই বাড়ির আত্মীয়র কাছে লজ্জিত হন, ওই ছেলের আত্মীয়র কাছে আপনি লজ্জিত হন। কিছু না কিছু হাতে করে নিয়ে আসলে ছোট নাতি নাতকুর থাকে, আপনি যদি না দিতে পারেন তো নাতি নাতকুরের কাছে লজ্জিত হন। তো কিছু না কিছু তো আপনার হাতে করে নিয়ে যেতে হবে। এটা দুনিয়ার আদালতে, দুনিয়ার বিচারে যদি সামান্য খাবার দাবার, চকলেট, মিষ্টি, মিষ্টান্ন এই উপঢৌকন না নিয়ে যাওয়ার কারণে যদি আত্মীয়ের কাছে লজ্জিত হতে হয়, তাহলে বুঝেন তো যিনি সৃষ্টির শ্রেষ্ঠ সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকাইন রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে দাঁড়াবেন তো কি নিয়ে দাঁড়াবেন? আমারও শেষ। তো কি নিয়ে দাঁড়াবেন? আজকে এখান থেকে চিন্তা করে যাবেন যে নিবটা কি। আমি তো আল্লাহ রাসূলের সামনে কিয়ামতের ময়দানে দাঁড়াবো, তো কি নিয়ে দাঁড়াবো? প্রিয় উপস্থিতি, জীবনের সময় খুব কম। কি নিয়ে দাঁড়াবেন এটা ফিকির করেন, চিন্তা করেন। আজকে রাত্রি চিন্তা করবেন ঘুমানোর আগে, আমি তো চলেই যাবো আল্লাহর কাছে, তো আমি আল্লাহ রসুলের সামনে মেহেশরের মাঠে দাঁড়াবো, তো কি নিয়ে দাঁড়াবো? আল্লাহর হাবিবের সামনে দাঁড়িয়ে কি জবাব দিব, কি পেশ করবো যে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য এগুলি নিয়ে আসছি? এতটুকুন চিন্তায় আপনার জীবন পরিবর্তন করে দেবে। এই জন্য যত সময় শুনবেন তত সময় খুব মনোযোগের সাথে শুনবেন, কাজে লাগে। সারা পৃথিবীতে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত নবী পাঠাইলেন। কোন নবীর একজন উম্মত, কারো দুইজন, কারো তিনজন, কারো একটা ছোট্ট কম, কারো একটা গ্রাম, কারো একটা বংশ, কারো একটা এলাকা, কারো একটা পাড়া। এই সামান্য 10 জন, 20 জন, 50 জন, 100 জন। নূহ আলাইহিস সালামের মতো মহান একজন নবী, শরীয়তের পিতা, 800 বছর ধরে দাওয়াত দেওয়ার পরে মাত্র 80 জন কবুল হয়েছে। আল্লাহ কোন নবীর উম্মত বানান নাই। আমাদেরকে আল্লাহ বেছে বেছে পছন্দ করে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়ে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? তো সেই নবীর মিলাদুন নবীর মাহফিল আমি করবো না তো শয়তানেরটা করবো? তার মুহাব্বতের মাহফিল করবো না তো শয়তানেরটা করবো আমি? প্রিয় উপস্থিতি হাজিরিন, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। সব নবীদের থেকে আমার আল্লাহ, সব নবীর উম্মত থেকে আল্লাহ আমাদের নবীর উম্মতকে, এই উম্মত আমাদেরকে আল্লাহ 70 গুণ মর্যাদা দিয়েছেন। 70 গুণ মর্যাদা। তার ভিতর একটা মর্যাদার নাম হচ্ছে মারহুমা। মারহুমা, মারহুমা কি? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মারহুমা তো বুঝলাম না, মারহুমা কি? নবীজি বললেন, সাহাবীরা রে, আমার উম্মতের একটা বৈশিষ্ট্য আল্লাহ দিয়ে দিয়েছেন। আমার উম্মত গুনাহ নিয়ে কবরে গেলেও গুনাহ মাফ নিয়ে আমার উম্মত হাসরের ময়দানে দাঁড়াবে। সুবহানাল্লাহ বলবেন না? না আরো জোরে 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 জোরে। শ্রোতা বক্তা, আলেম উলামা, উস্তাদ মাশায়েখ, তলাবায়ে কেরাম, জওয়ান বৃদ্ধ, শিক্ষিত অশিক্ষিত, ধনী আর দরিদ্র, আমরা কেউ কি গুনাহ ছাড়া আছি? আমরা সবাই গুনাহ নিয়েই কবরে যাই। কিছু না কিছু গুনাহ আমাদের শরীরে লেগে থাকে। কিছু না কিছু গুনাহ নিয়ে আমরা কবরে চলে যাই। তো উপায় কি হবে? আল্লাহ রাসূল বলেন, উম্মত চিন্তা নাই, আল্লাহ 70টা মর্যাদা দিছে, তার ভিতরে একটা মর্যাদা আল্লাহ আমার উম্মতকে দিছে, মারহুমা। আমার উম্মত গুনাহ নিয়ে কবরে যাবে, কিন্তু হাসরের ময়দানে আমার আল্লাহ আমার উম্মতের গুনাহগুলি মাফ করাইয়া দাঁড়া করাই দিবে। কি আশ্চর্য! এটা কি আমাদের গুণে না রাসূলের গুণে? নবীর গুণে। আমাদের গুণে হইছে না, নবীর গুণে হইছে। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। হযরতে আল্লাহর মেহবুব নবীজি বললেন, আমার উম্মত তোমরা শোনো, গুনাহ মাফ নিয়ে হাসরের ময়দানে উঠবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ গুনাহ কেন মাফ হবে? কিসের কারণে গুনাহ মাফ হবে? নবীজি জবাব দিলেন, সাহাবীরা রে, আমার উম্মতের ইন্তেকালের পরে উম্মতের বিশেষ বিশেষ কিছু ব্যক্তি থাকবে যাদের সন্তান, কারো পিতামাতা, কারো ভাই বেরাদার, আত্মীয় স্বজন, গ্রামবাসী, প্রতিবেশী, তার তরিকত ও মহব্বতের মানুষ থাকবে। এই মহব্বতের মানুষগুলি তার মারা যাওয়ার পরে তার মাগফিরাতের জন্য আল্লাহর দরবারে বারবার হাত উঠাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিসের জন্য? মাগফিরাতের জন্য। ইসালে সওয়াব, ফাতিহা, কোরআন খানি, কোরআন খতম, খতমে বুখারী, বিভিন্ন দোয়া, কালেমা খতম,
আমরা দেই না অনেক সময় মরহুমদের জন্য? কিছু ভাইদের কাছে তো বিরাট বেদা, ওর নিজের কপাল মন্দ, ওর 14 গোষ্ঠীর কপাল মন্দ, আর হেতারে যে জন্ম দিছে ওই বাবা মারও কপাল মন্দ। কারণ এমন গুলা জন্ম দিয়ে গেছে যে দোয়া মানেও না, দোয়া করেও না, দোয়া করতে দেয়ও না, দোয়া শিখেও না। ওর বাপ মারও কপাল মন্দ, ওর 14 গোষ্ঠীর কপাল মন্দ। ওদেরকে যারা অনুসরণ করে তাদেরও কপাল মন্দ। কথা বল ঠিক কিনা? এদেরকে যারা অনুসরণ করে তাদের কপাল মন্দ। বলে দোয়া নাই তো নাই, তো নাই তো যে আমার মরার পরে দোয়া করবে না তার সাথে খাতির রেখে লাভ কি? তারে খাওয়াইয়ে লাভ কি? তার সাথে বন্ধুত্ব করে লাভ কি? যে বন্ধুর মৃত্যুর পরে দোয়া মানে না, আমি তার সাথে বন্ধুত্ব কেন করব? যেই বন্ধু আমার মৃত্যুর পরে দোয়া মানে না, আমি তার সাথে আত্মীয়তা কেন করব? যে আত্মীয় আমার মৃত্যুর পরে দোয়া মানে না। যে ভাইয়ের সাথে আমার সম্পর্ক কিভাবে দৃঢ় থাকবে? যে ভাই দোয়ার পরে মরার পরে দোয়া মানে না, ওই সন্তানের সাথে আমার সম্পর্ক কি করে থাকবে? আমার মৃত্যুর পরে সন্তান আমার কবরের পাশে দাঁড়াবে না। এই সন্তান দিয়ে হবে কি? এই আত্মীয় দিয়ে হবে কি? এই বন্ধু দিয়ে হবে কি? তারে খাওয়াইয়া লাভ হবে কি? ওরে খাওয়ানো আছে কুত্তা খাওয়ানো অনেক। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, কথা শক্ত কিন্তু কথা উচিত, বা কিছু কি না সহজ হিসাব। একটা বৃদ্ধ বাবাকে জিজ্ঞেস করেন, বাবা বৃদ্ধ, তুমি বৃদ্ধকালে এই টাকা পয়সা জমি জমা বিক্রি করে সন্তান নিজে না খাইয়া সন্তানের জন্য রাখছো কেন? তো বৃদ্ধ জবাব দেয়, বেটা আমার সন্তান, 2টা সন্তান, ওরা ঘর বাড়ি নিয়ে থাকবে, ওরা আমি যদি বিক্রি টিক্রি করে খেয়ে ফেলে দেই তো ওরা থাকবে কোথায়? আমার মরার পর ওরা আমার জন্য দোয়া করবে, আমার কবরের পাশে দাঁড়াবে। বাবা মা এর চাইতে আর বেশি কিছু চায়? বেশি কিছু চায়? অনেক বাবা মা আছে ছেলেরে মাদ্রাসায় দিয়ে দিচ্ছে। লোকেরা বলে তুমি ছেলেরা মাদ্রাসায় দিছো, মাদ্রাসায় পড়লে তো হুজুরের ভাত নাই। একটি ইমামতির চাকরি পাবে, ছোটখাটো বেতন পাবে, 5,000, 10,000, 15,000, 20,000 টাকা বেতন পাবে। এই দিয়ে তো তার নিজেরও চলবে না, তোমারে খাওয়াবি, তোমার স্ত্রীর দিবে কি? তুই বাবা ডাক দিয়ে কয়, আমি আমার পুলারে মাদ্রাসায় পড়াইতেছি পুলার কামাই খাওয়ার জন্য না, পুলা আমার জন্য দোয়া করবে। কি কথা কর না? ঠিক আছে কিনা? তো ফুলার দোয়া চায়। তা আপনি ফুলারে এমন এক মাদ্রাসায় দিচ্ছেন যে মাদ্রাসার দোয়া মানেও না, দোয়া শিখেও না, দোয়া করেও না। এক মাদ্রাসায় দিয়ে দিচ্ছেন, বিরাট বড় মাদ্রাসা। দেখছেন 4-5টা বিল্ডিং আছে, বিরাট বড় বড় হুজুর আছে, 2-4-5 হাজার ছাত্র আছে, দেখে মাদ্রাসায় দিয়ে দিচ্ছেন। ওরে সর্বনাশ, কত বড় মাদ্রাসা! তো মাদ্রাসা ধুয়ে কি আপনি পানি খাবেন? মাদ্রাসা ধুয়ে কি আপনি দাবিজ গলায় গলায় দিয়ে দিবেন মাদ্রাসার ওই ইট বালি নিয়ে? তো কি হবে? তো মাদ্রাসা থেকে ছেলে বের হইয়া এই আলেম যদি দোয়াই না করলো, দোয়াই না মানলো, তো আলেম দিয়ে হবে কি? ও তলবে আলেম দিয়ে হবে কি? তাহলে মাদ্রাসা পড়াই হবে কি? এটা কোন লেখা ঠিক কিনা? উপস্থিতি আমার এগুলি বুঝে যেত হবে। উম্মতে মারহুমা আমরা কেন? দোয়া হবে। একসাথে বলেন কি হবে? না, জোরে বলেন কি হবে? দোয়া হবে, দোয়া দোয়া। প্রিয় উপস্থিতি হাজিরিন, উম্মতে মারহুমা 70টা মর্যাদার ভিতরে একটা মর্যাদা উম্মতে মারহুমা। নবীজি বলে গেলেন আমার উম্মত আর একটা মর্যাদা হবে। সেই মর্যাদাটা হলো আমার উম্মতের হায়াত কম হবে, আমার উম্মতের নেকি হুকুম হবে, কিন্তু বেনিফিট পাবে 70 গুণ বেশি। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? কত গুণ পাবে? 70 গুণ বেশি পাবে। এ নবীর উম্মত ভালো করে শুনে যান, রব্বুল আলামিন আমাদেরকে একটা দিন দিলেন, দিনের নাম জুমআ। নাম কি? জুমআ। দিনের নাম হচ্ছে জুমআ, সাইয়্যিদুল আইয়াম। দিনের মধ্যে সবচেয়ে দামি দিন, শ্রেষ্ঠ দিনের নাম জুমআর দিন হলো দিনের সর্দার, সাইয়্যিদুল আইয়াম। এই দিন জুমার দিন আল্লাহ আমাদেরকে দিলেন। প্রিয় নবী বললেন আমার উম্মত তোমরা শোনো, সমস্ত নবীর উম্মতদেরকে আল্লাহ অন্য দিন দিলেন। খ্রিস্টানদেরকে আমার আল্লাহ রবিবার দিয়ে দিলেন এবং ইহুদিদেরকে আল্লাহ শনিবারে দিয়ে দিলেন। প্রত্যেক উম্মতকে কোন কোন দিন আল্লাহ দিয়ে দিলেন, কিন্তু শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ আমার উম্মতকে এবং আমাকে জুমার দিন দিয়েছেন। জুমা আল্লাহ আমাকে আমার উম্মতকে জুমার দিন দিয়ে দিলেন। দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন আল্লাহ নির্বাচন করলেন। আমার উম্মতেরা তোমরা শোনো, এই জুমাটা এত বড় দামি। আমার উম্মত জুমার নামাজ আদায় করার জন্য যখন ঘর থেকে গোসল করে পাক পবিত্র হয়ে বের হয়ে যায়, হেঁটে হেঁটে মসজিদের মধ্যে আসে, ইমাম সাহেবের কাছাকাছি এসে বসে খুতবা শুনবে।
আদব ও লেহাজের সাথে একিনের সাথে জুমার নামাজ পড়বে, উচ্চবাচ্য করবে না, কথাবার্তা তেমন বলবে না, চুপচাপ আল্লাহর ইয়াদে জুমার নামাজ আদায় করে আমার উম্মত আবার পায়ে হেঁটে হেঁটে বাড়ি চলে যাবে। সুনান তিরমিজিতে বিশুদ্ধ সনদে নবীজি বলতেছেন, আমার উম্মত তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, আমার উম্মতের প্রত্যেক কদমে কদমে প্রত্যেক কদম রেখেছিল জুমার নামাজ আদায় করতে আসতে যাইয়া। বাড়ি থেকে 1 কদম, 2 কদম, 3 কদম, 4 কদম, পায়ে 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 আমার আল্লাহ 1 বছরের নফল ইবাদত 24 ঘন্টা ইবাদত করলে যেই পরিমাণে নেকি হয় এবং সারাদিন রোজা রাখলে যেই পরিমাণে নেকি হয়, ওই রকম 1 বছর একটানা ইবাদত করলে যত নেকি হয়, 1 বছর একটানা রোজা রাখলে যত নেকি হয়, প্রত্যেক কদমে কদমে জুমার মুসল্লিদের প্রত্যেক কদমে কদমে আমার আল্লাহ সেই 1 বছরের নেকি আমার উম্মতের আমলনামায় লিখে দেয়। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এটা আমার নবীর গুণে, রাসূলের কারণে উম্মত, শ্রেষ্ঠ উম্মত আমরা হয়েছি। সব উম্মত থেকে 70 গুণ মর্যাদা আল্লাহ আমাদেরকে দিলেন, 70 গুণ মর্যাদা আল্লাহ দিলেন, 70 গুণ মর্যাদা আল্লাহ দিলেন। জুমার মসজিদ থেকে আপনার বাড়ি যদি 500 কদম হয়, আসা যাওয়া দিয়ে 1000 কদম হবে। আল্লাহ রাসূল বলতেছেন 1000 কদম যদি হয় 1000 বছরের সওয়াব হবে, যদি 2000 কদম হয় 2000 বছরের সওয়াব হবে, যদি 5000 কদম হয় 5000 বছরের সওয়াব নাকি হয়ে যাবে। একটা জুমাতে শুধু আসবেন আর যাবেন, তাতে আপনার আমলনামায় 500 বছরের নেকি হয়ে যাবে, যা অন্য কোন উম্মতকে আল্লাহ দেয় নাই, শুধু এই উম্মতকে আল্লাহ দিয়েছে। কিন্তু দুর্ভাগ্য, কপাল পোড়া এই উম্মত মসজিদে আসে সবার পরে, খুতবা যখন শুরু হয় তখন এই উম্মত মসজিদের মধ্যে ঢুকে, খুতবা শেষ ইমামে নামাজে দাঁড়ায় যায়, সালাম ফিরাইতে দেরি হয়, এই উম্মত মসজিদ থেকে বের হইতে দেরি হয় না, তাড়াহুড়া করে মসজিদ থেকে পালায় যায়। আর এই উম্মতের কিছু আলেম পথভ্রষ্ট, বেদাতি মোল্লা, বেদাতি মোল্লা, আবার বলি আমরা বেদাতি না, বেদাতি মোল্লা, পথভ্রষ্ট বেদাতি মোল্লা ফতোয়া দিল নামাজের পরে কোনো দোয়া নাই। কি কথা কন না কেন? জোরে বলেন, বেদাতি কি আমরা? কথা কন না কেন? বেদাতি কি আমরা? এই আহলে সুন্নাত ওয়াল জামাত বেদাতি না, আহলে সুন্নাত ওয়াল জামাত কাদিম, আহলে সুন্নাত ওয়াল জামাত জমিনে দ্বীন দিয়েছে। হুজুর গাউসে পাকের আওলাদের মাজার জিয়ারত করে আসি কয়েকদিন আগে মালয়েশিয়ার মালাক্কা থেকে সাগরের প্রণালীর ভিতরে একটা ছোট্ট দ্বীপ পোলাও বুসারে হুজুর গাউসে পাকের আওলাদ, রাসূলের আওলাদ হযরত আল্লামা সুলতানুল আরিফিন শাইখ ইসমাঈল হযরত বাগদাদি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু আনহু, আমার রাসূলের আওলাদ হুজুর গাউসে পাকের সন্তান, তিনি হযরত ইসমাঈল বাগদাদি আল হাসানি আল হুসাইনির মাজার জিয়ারত করে এসেছি। এ মুসলমান শুনে রাখেন, আল্লাহর ওলি যেখানে গেছে দ্বীন সেখানে প্রতিষ্ঠিত হয়েছে। কথা বলে ঠিক না? আমরা হতভাগ্য জাতি, পাওয়ার পরেও আমরা ছেড়ে দিই, পাওয়ার পরেও ভুলে দেই, পাওয়ার পরেও ভুলে দেই, ছেড়ে দিই। প্রিয় উপস্থিতি হাজিরিন মনোযোগ দিবেন, সারা পৃথিবীর এমন কোন অঞ্চল নাই, আপনি যদি দেখেন প্রত্যেকটা অঞ্চলে আল্লাহর ওলিরা কালেমার দাওয়াত দিয়েছেন। আল্লাহ তাদের এত বড় মর্যাদা দিয়েছেন, সম্মান আল্লাহ দিয়েছেন। আহা, তাদের কালেমার দাওয়াতের বদৌলতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কালেমার দিশা পেয়েছে। একা খাজা বাবা আজমিরি চিশতি রাহমাতুল্লাহ 90 লক্ষ মানুষকে কালেমা পড়িয়েছেন একা। শুধু হুজুর খাজা আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি না, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, দাতা গঞ্জে বক্স, পৃথিবীর বড় বড় ওলি খাজা বাহাউদ্দিন নাশবন্দ বুখারী, বুখারাতে, উজবেকিস্তানে, তুর্কিস্তানে, কাজাখস্তানে, তুর্কমেনিস্তানে, এই সমস্ত রুশিয়ান বেল্টে, বলকান অঞ্চলে হুজুর বাহাউদ্দিন নাশবন্দ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কালেমার দাওয়াত তিনি ছড়িয়ে দিয়েছেন। আজ যদি আপনি বসনিয়া যান, হার্জেগোভিনা যান, চেচনিয়া যান, রাশিয়া যান, মস্কো যান, পৃথিবীর দুর্ভেদ্য অঞ্চলগুলিতে আপনি যদি যান, আপনি যদি কিরগিজস্তান যান, আর্মেনিয়া যান, আপনি যদি পৃথিবীর ইউরোপের সেনজেন, আনসেনজেন, পৃথিবীর বড় বড় উন্নত বিশ্বগুলিতে যদি যান,
হুজুর বাহাউদ্দিন নাশমান বুখারী রাহমাতুল্লাহির অবদানের কারণে এই জমিনে কালেমার দাওয়াত পৌঁছিয়েছে। আল্লাহর ওলি নাই কোথায়? যেখানে আল্লাহর ওলি সেখানে মুসলিমদের বিজয়। তলোয়ার দিয়ে তারা বিজয় করে নাই, শুধু তলোয়ারের জোরে না, শুধু তলোয়ারের জোরে না, আল্লাহ প্রদত্ত ক্ষমতা দিয়া নিয়ামতের জোরে কালেমার দাওয়াত তারা জমিনে প্রচার করেছেন। সেদিন শাহজালাল ইয়ামানি মুজাররিদ রাহমাতুল্লাহি আলাইহি যদি সিলেটের জমিনে সুরমা নদীর উপরে জায়নামাজ বিছাইতে না পারতেন, তাহলে আজকে সিলেটের জমিন না বাংলায় কালেমা খুঁজে পেতেন না। উনি যদি জায়নামাজ বিছাইতে না পারতেন, তাহলে বাংলায় ইসলাম আপনি পেতেন না। এইভাবে হুজুর খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি সেই দিন যদি আনা সাগরের পানি একটা লুটার ভিতরে আনতে না পারতেন, তাহলে আজকের ভারতবর্ষে আপনি ইসলাম এইভাবে খুঁজে পেতেন না। মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি ফারুকী রাহিমাহুল্লাহ সম্রাট আকবর ও জাহাঙ্গীরের বিরুদ্ধে সেই দিন জেলখানার মধ্যে সিংহের খাঁচার ভিতরে যদি উনি নামাজ পড়তে না পারতেন, তাহলে আজকের ইসলাম আপনি এইভাবে খুঁজে পেতেন না। আল্লাহর ওলিদের কারণে ইসলাম পেয়েছি। ওলিদের তরিকা কিয়ামত পর্যন্ত চলবে। ওলিদেরকে আমরা ভালোবাসবো, ওলিদেরকে মহব্বত করব, কিন্তু সেজদার মালিক আমার আল্লাহ, সেজদার মালিক আমার আল্লাহ। আল্লাহর ওলিদেরকে আমরা সেজদা দেব না, কিন্তু ভালোবাসবো, জিয়ারত করব। কথা বলে ঠিক কি না? আমরা তাদের সেজদা না, সেজদা দিয়ে তাদেরকে খুশি করা যায় না। আপনি যদি আমার সামনে এসে সেজদা দেন, আল্লাহর কসম করে বলতেছি, তাহলে আপনার জান আমি রাখবো না, কারণ সেজদা পাওয়ার যোগ্য আমি না। সেজদা পাওয়ার মালিক আমার আল্লাহ। ওলিদেরকে সেজদা দিলে ওলিরা বেজার হয়ে যায়, বরং ওলিদের মাজারে আদবের সাথে বসে আপনি যদি জিয়ারত করেন, ওলিদের উসিলা নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, ওরা খুশি হয়। কারণ উনি আপনি শরীয়ত সম্মত ভাবে আপনি তাকে হাদিয়া দিলেন, কোরআনের কালাম থেকে হাদিয়া দিলেন, দুরুদ হাদিয়া দিলেন, দোয়া হাদিয়া দিলেন, আপনি তাদের জন্য দান সদকা হাদিয়া দিলেন। ওলিদের মাজারে দরবারে মুহিব্বিন যারা আছে, গরিব যারা আছে, আপনি তাদেরকে খাবার খাওয়াইলে ওলিরা খুশি হয়ে যায় যে না, তারা আমার আদর্শকে জমিনে জিন্দা করে রাখছে, আমার রাসূলের আদর্শকে জিন্দা করে রাখছে, আল্লাহর দ্বীনকে তারা মজবুত করে রাখছে। তারা খুশি হয়ে যায়। সেজদা দিলে খুশি হয় না, বরং জিয়ারত করলে, মহব্বত করলে, তাদের সম্মানে মহব্বতের আদবের সাথে দাঁড়াইলে, মজলিসে বসলে, জিকির ফিকির করলে তারা খুশি হয়ে যায়। ঠিক কিনা? এই কাজ করলে তারা খুশি, উল্টাটা করবেন। যেটা করলে খুশি হয় ওটা করবে। প্রিয় হাজিরিন, মনোযোগ দিবেন। আল্লাহর ওলিদের জীবনের উপরে সত্য করে একটু আলোচনা তুলে নিয়ে আসলাম। যেহেতু বিষয় চলে আসছে, সেই জন্য আলোচনা করলাম। উম্মতে মারহুমা, হায়াত হবে কম, নেকি হবে কম, কিন্তু জান্নাতে চলে যাবে সবার আগে। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? হায়াত কি কম হবে? কত বছর হায়াত? 40 পার হইলে মানুষের বৃদ্ধতা আসতে থাকে। আপনি যত ভালো খাবারই খান, আপনার বয়স ধরে রাখতে পারবেন না। আপনি যত ভালো খাবার খান, এক্সারসাইজ করেন, দামি খাবার খান, কাজ হবে না, বা আপনি বয়স ধরে রাখতে পারবেন না। 40 পার হইলে সব পার্শ্বপাতি দুর্বল হতে থাকে। চোখের পার্স, কানের পার্স, জবানের পার্স, দাঁতের পার্স, জিহ্বার পার্স, হাতের পার্স, পায়ের পার্স, সব পার্সপাতি, চামড়া দুর্বল হতে থাকে, পশম পাকতে থাকে, ধীরে ধীরে নুব্জ হতে থাকে, চোখের পাওয়ার কমতে থাকে, মনের পাওয়ার কমতে থাকে, ধীরে ধীরে হার্টের পাওয়ার কমতে থাকে, কলিজা, ব্যবসা, কিডনি যা আছে সব ধীরে ধীরে নরম হইতে থাকে। এটা আস্তে আস্তে পচতে থাকে। 40 পার হইলে আপনি আর বয়স ধরে রাখতে পারেন, যত চেষ্টা করেন কাজ হবে না, শেষ হয়ে যাবে। মনে রাখবেন, এই উম্মতের হায়াত কম, নেকি কম, কিন্তু জান্নাতে চলে যাবে সবার আগে। বলে কার কারণে? রাসূলের কারণে। কথা বল ঠিক কিনা? নবীর কারণে। এই রাসূলের কারণে আল্লাহ আমাদের এত ইজ্জত দিয়েছে। বলে আমরা কিছু নেই, নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, ফিকির নাই, কিচ্ছু নেই। বনি ইসরাইলের ভিতরে মুসা আলাইহিস সালামের জামানাতে বৃষ্টি নেই, তো বৃষ্টি নাই তো নাই তো নাই তো নাই তো নাই, বহুদিন বৃষ্টি নেই। আপনি জানেন মুসা আলাইহিস সালামের দেশ হচ্ছে মিশর, জর্দান। মিশর, জর্দান, এই অঞ্চল, এই বেল্ট, মিশর, জর্দান, ফিলিস্তিন, বাইতুল আকসা, এই বেল্ট, লেবানন, এই বেল্ট হচ্ছে। তখন এই বেল্ট থেকে বলা হয়তো সিরিয়া সহ এই বেল্টকে বলা হয়তো শাম। কি বলতো? শাম বলতো। মুসা আলাইহিস সালাম এই বেল্ট, মাঝখানে নীল নদ, আপনারা জানেন। নীল নদের উৎস হচ্ছে উগান্ডা। উগান্ডার কোনো পাহাড় থেকে না, এটা মাটির নিচ থেকে পানি আসে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কোথার থেকে পানি আসে?
মাটির নিচ থেকে পানি গৃহীত হয়। উগান্ডা, উগান্ডার নাম শুনলে আমাদের দেশে অনেকে হাসে, উগান্ডা আবার কি? হ্যাঁ, উগান্ডা। নীল নদের উৎস হচ্ছে উগান্ডা। পানি আসে মাটির নিচ থেকে, অটোমেটিক পানি আসে। সেই পানিটা উগান্ডা পার হইয়া এরপরে আপনার আরো বহু দেশ পার হইয়া, 4-5টা দেশ পার হইয়া, মিশর পার হইয়া লোহিত সাগরের সাথে যায় মিশে গেছে। আল্লাহর নবী বলছেন, আমার উম্মত 2টা নদী আল্লাহর বেহেশত থেকে আসছে, একটা নীল নদ আর একটা ফোরাত নদী। একসাথে বলবেন আল্লাহু আকবার। 2টা নদী কোথা থেকে আসছে? জান্নাত থেকে আসছে। এই জন্য হাজার হাজার বছর পর্যন্ত এই নদীর বয়স, কিন্তু একটা দিনের জন্য পানি শুকায় না। পানি শুকায় না, বেহেশত থেকে আসে, তো পানি শুকাবে কেমন? তবে শুকিয়ে যাবে। ফোরাত নদী কিয়ামতের আগে শুকিয়ে যাবে। ফোরাত নদী শুকাইয়া কি তৈরি হবে? স্বর্ণের পাহাড় বেশি উঠবে। ওই স্বর্ণের পাহাড় নিয়ে সারা পৃথিবীতে মারামারি লাগবে, যুদ্ধ হবে। এই যুদ্ধটা বিশ্বযুদ্ধ না, এই যুদ্ধ হবে মহাযুদ্ধ। প্রত্যেক গ্রাম, প্রত্যেক এলাকা, প্রত্যেক মহল্লা, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক পরিবার, প্রত্যেক এরিয়া, প্রত্যেক ওয়ার্ড, প্রত্যেক ইউনিয়ন, প্রত্যেক এলাকা, প্রত্যেক জেলা, প্রত্যেক দেশ এই যুদ্ধে জড়িয়ে যাবে। প্রত্যেকটা ফ্যামিলি যুদ্ধে জড়িয়ে যাবে। 100 মানুষের ভিতরে 99 জন মারা যাবে, একজন বেঁচে থাকবে যে ইমানদার, হেতা বাঁচবে। আর সব বেঈমানগুলি যারা এই টাকা নিয়ে, অর্থ নিয়ে, এই রাজনীতি নিয়ে ফাড়াফাড়ি করিয়া, দুর্নীতি নিয়ে এই সর গেলে আরেক সর, আরেক সর গেলে আরেক সর, এই খাবার চায়, এই খাবার চায়, যেই ক্ষমতা আসে এই রাবণ হয়ে যায়, যে ক্ষমতা আসে এই চুরির ধান্দা করে। আমরা শান্তি পাইলাম না, কথা করবে ঠিক না? শান্তি আর নসিব হইল না, শান্তি আর নসিব হইল না। কবে হবে তাও জানি না। শান্তি নসিব হইল 2 দিন পর পর এই গঞ্জাম, এই গঞ্জাম, এনে ভিডিও, এনে মারামারি, এনে খুন করাবি, এনে মারে, এনে জবাই করে। কয়দিন আগে দেখলাম বরিশালে ভাই ভাই জমি জমা নিয়ে দ্বন্দ্ব করিয়া এক ভাই আরেক ভাইয়ের চোখ উঠেই বলছে। কি জাতি আমরা, কল্পনা করতে পারবেন? একদমে জাহিলিয়াতকে শেষ করে ফেলছি। নারী রাস্তা দিয়ে যাবে রাত্রিবেলা, নিরাপত্তা কোথায়? দর্শন হচ্ছে, দর্শিত করে মেরে ফেলতেছে। বিচার নাই, আদালত নাই, আইন নাই। কয়জনের বিচার হয়? টাকা যার, বিচার তার, ক্ষমতা যার, বিচার তার। ক্ষমতা নাই, বিচার নাই, টাকা নাই, আদালত নাই। এই তো চলতে কেমন? আমি মাঝে মধ্যে চিন্তা করি, দেশ চলে কেমনে? দেশ চলে কেমনে? দেশ কি করে এই দেশ চলে? আমি মাঝে মধ্যে চিন্তা করি, দেশ চলে একটা কারণে, এই মাটির নিচে বহু অলিরা ঘুমাই রয়েছে। এই অলিদের কারণে আল্লাহ এখনো পাথর নিক্ষেপ করে নাই, আল্লাহ এখনো জমিন উত্তপ্ত করে দেয় নাই, আল্লাহ সাগর শুকাই দেয় নাই, বৃষ্টি বন্ধ করে দেয় নাই। আল্লাহ এই এত পরিমাণে আমরা গুনাহ করি, তারপরেও আল্লাহ আমাদের খাবার বন্ধ করে নাই, ফল বন্ধ করে নাই, ফসল নষ্ট দেয় নাই, মহামারী দেয় নাই, দুর্ভিক্ষ দেয় নাই। এত দেশে করোনা হলো, বাংলাদেশে হইল না। ভারতে মরল, পাকিস্তানে মরল, ইউরোপে মরল, আমেরিকা মরল, অস্ট্রেলিয়া মরল, বাংলাদেশে মরল। এদেশে করোনা ঢুকে কেন? এদেশে থাকবো না জায়গা? এদেশে সব মানুষই ফরমালিন খায়। পানিতে ভেজাল, মাছে ভেজাল, গাছে ভেজাল, খাবারে ভেজাল, ফলে ভেজাল, দুধে ভেজাল, সব জায়গায় ভেজাল। মাঝে মধ্যে ঢাকার শহরে দুধ কিনে খাই, চিন্তা করি দুধ খাই না বুড়িগঙ্গার পানি খাই। আল্লাহ কি দেশ চিন্তা করেন, কি মানুষ চিন্তা করেন। ওয়াজ যে এত ওয়াজ, তারপরে মানুষের হেদায়েত হয়। চিন্তা করি দুধ খাই না বুড়িগঙ্গার পানি খাই, আল্লাহ জানে। চিন্তা করি যে আল্লাহ আমাদের কলিজা এখনো ভালো লাগছে, ব্যবসা ভালো লাগছে, কিডনি ভালো লাগছে, রক্ত ভালো লাগছে, কেমনে রাখছে? আল্লাহ নিজে দয়া করে রাখছে, তাই বেঁচে রয়েছে। এলে এত ভেজাল খাইয়া মানুষ বাঁচার কথা। কষ্ট হইতেছে আপনাদের? তাহলে একসাথে বলে তো আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রিয় উপস্থিতি, প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিবেন। হযরতে মুসা আলাইহিস সালামের জামানাতে বৃষ্টি নাই, বুঝতে পারতেছেন? নবী রানিং, নবী কি রানিং? তা শুধু নবী না, রাসূল। শুধু রাসূল না, কিতাবধারী রাসূল, জলিল কদর রাসূল। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমার একটু রংসা দিই। আমি জানি চট্টগ্রাম আর সিলেটের দুধ চার প্রচলন খুব বেশি। ভালো চিনি ছাড়া রংসা আমেরিকা বক্তাদের জন্য রংসা দিবে, তাহলে ভালো না। আপনাদের এই দোষ না, এটা খাদ্যাভাস অভ্যাস। যেটা দুধ চা সিলেটে এবং চট্টগ্রামের মানুষ দুধ চাটা বেশি পছন্দ করে। অসুবিধা নেই, খাবেন, হালাল বস্তু খাবেন, অসুবিধা নেই, অসুবিধা নেই, খাবেন। সিলেটে পান খায়,
সিলেটের কোনো বাড়িতে যদি খাবার শেষে পান না দেয় তো ভাবে যে এটা সিলেটি না, এটা রোহিঙ্গা। হ্যাঁ, এরা জানে যে পান দিতে হবে, পান খাউকা, পান খাইতেই হবে সিলেটের মানুষ। পান না খাইলে মনে করে যে এটা সিলেটি না, এটা রোহিঙ্গা, এটা মায়ানমার থেকে আসছে। এক এক দেশের এক একটা সিস্টেম আর কি, ভালো না, দোষ না, এগুলো মানুষের গুলা বলি। পান খায়, ভালো লাগে, খা, অসুবিধা নেই, খান, পান খাওয়া তো। জর্দা টর্দা খায়, জর্দা খায় না, জর্দা বিড়ির ভিতরে দিয়ে, এটা তামাক পাতা থেকে আসে, ক্ষতি। দরকারটা কি? যেটা খাইলে শরীরের ক্ষতি হয় ওটা খাওয়ার দরকার নেই, ছেড়ে দেয়। পান খান, অসুবিধা নেই, সুপুরি খান, এটা গাছের ফল, উপকার আছে, খান, অসুবিধা নেই। তবে সুর এটা বেশি খায় না, ভিতরে জ্বলে যাবে, খুঁজে যাবে, দরকার নাই, বুঝে বুঝে খান। হযরত মুসা আলাইহিস সালামের জামানাতে রানিং চলতেছে, বৃষ্টি নাই। বনী ইসরাইলের লোকজন এসে মুসা আলাইহিস সালামকে বলেন, হে আল্লাহর নবী, বহুদিন হলো বৃষ্টি হয় না, বৃষ্টির অভাবে গাছ মরে যাচ্ছে, খেজুর গাছ শুকিয়ে যাচ্ছে, ঘাস তরুলতা পাতা মরে যাচ্ছে, আমাদের পশুগুলি দুর্বল হয়ে যাচ্ছে, উটের দুধ কমে গেছে, বৃষ্টির অভাবে আমরা কষ্টের মধ্যে আছি, আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন যাতে আল্লাহ বৃষ্টি দেয়। মুসা আলাইহিস সালাম বলেন, আমার উম্মত, তাহলে এক কাজ করো, চলো আমরা সবাই মিলে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করি। সমস্ত উম্মত নিয়ে গেলেন মুসা আলাইহিস সালাম, বললেন বনী ইসরাইলের একজন মানুষও ঘরের মধ্যে থাকবে না, সবাই বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকার নামাজের জন্য চলে আসো। একজন বনী ইসরাইল ঘরের মধ্যে থাকবে না, একজন কালমা পড়লে বলে আমার উম্মত ঘরের মধ্যে থাকতে পারবে না, সবাই আসো। বিরাট বড় মাঠের মধ্যে লক্ষ লক্ষ বনী ইসরাইল হযরত মুসা আলাইহিস সালামের সাথে সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে বৃষ্টির জন্য দোয়া করার জন্য একত্রিত হয়ে গেলেন। লক্ষ লক্ষ বনী ইসরাইল উপস্থিত হয়ে গেলেন হযরত মুসা আলাইহিস সালামের সাথে, নামাজ পড়লেন। হযরত মুসা নবী নামাজ শেষ করার পরে মুসা আলাইহিস সালাম উম্মত নিয়ে হাত বাড়ালেন, আল্লাহ আপনি আমাদেরকে বৃষ্টি দেন, আল্লাহ বৃষ্টি দেন। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি রাহমাতুল্লাহ আলাইহি উয়ুনুল হাকায়াতের মধ্যে তিনি লিখতেছেন, বৃষ্টির জন্য নবী মুসা আলাইহিস সালাম উম্মত নিয়ে দোয়া করলেন। দোয়া করার পরে বৃষ্টি তো হলোই না, আর আকাশে দুই চারটা মেঘখণ্ড যা ছিল সব উড়ে আকাশ থেকে অন্যদিকে চলে গেল। আরো বেশি গরম পড়া শুরু করলো। সালাতুল ইস্তিসকার জন্য সমস্ত মানুষদেরকে একত্রিত করতে হয়। গত বছরের আগের বছরে বাংলাদেশে বৃষ্টিপাত কমে গেল। আমরা দেখলাম অনেকে সালাতুল ইস্তিসকার নামাজ পড়েছে, কোথাও 200 লোক, কোথাও 300 লোক, কেউ নামাজ পড়ায়, কেউ আবার ভিডিও করে, কেউ আবার ছবি তোলে, কেউ মুনাজাত করে, কেউ আবার ছায়া বইয়া থাকে। 6 জনে নামাজ পড়ে, 3 জন ভিডিও করে। শয়তানে চিন্তা করে এরা পাগল না আমি পাগল, না আজাদিলে চিন্তা করে যে এরা পাগল না আমি পাগল। এ কোন জাতির ভিতরে আল্লাহ বলে ফেলেছে যে 6 জন নামাজ পড়ে 3 জন ভিডিও করে? এ কি সালাতুল ইস্তিসকার? এটা দেখাইতেছে যে আমরা সালাতুল ইস্তিসকার করতেছি। হযরত মুসা আলাইহিস সালাম সব উম্মত নিয়ে নামাজে দাঁড়াইলেন। সালাতুল ইস্তিসকার পড়তে হলে আপনার ইউনিয়নের কেউ বাড়ির মধ্যে থাকবে না, সবাইকে মাঠের মধ্যে একত্রিত হতে হবে। ইমাম সাহেব সবাইকে নিয়ে নামাজ পড়বে, একসাথে তওবা করবে, আল্লাহর দরবারে কান্নাকাটি করবে, তাহলে আশা করা যায় আল্লাহর আকাশ থেকে বৃষ্টি আসবে। কিন্তু 6 জনে পড়বেন, 2 জনে চেয়ে থাকবেন, 3 জনে ব্যবসায় চলে যাবেন, আর 10 জনে নামাজ পড়বেন, এলেই বৃষ্টি আশা করা যায়। সব বনী ইসরাইল আসছে, আসার পরে নামাজে দাঁড়াইছে, দোয়া করতেছে, রানিক জলিল কদর পয়গম্বর দোয়া করতেছে, কিন্তু আকাশ থেকে মেঘ চলে। উম্মতরা আবার এসে বলেন, হে আল্লাহর নবী, আমরা তো সময় ইস্তিসকার বললাম, দোয়া করলাম, কিন্তু বৃষ্টি হলো না, আকাশে মেঘ যা ছিল তা তো উড়ে চলে গেল। নবী গো, উপায়টা কি, হলোটা কি আমাদের? মুসা আলাইহিস সালাম জবাব দেন, আমার বনী ইসরাইল উম্মতেরা, তোমাদের ভিতরে যে জীবনে গুনাহ করছো, গুনাহ যে করছো সে চলে যাও, যে গুনাহ করো নাই সে বসে থাকো। যে গুনাহ করো নাই
সে বসে থাকো, আর যে গুনাহ করছো চলে যাও। এখন যদি মাহফিলে বলো হ্যাঁ যে মাহফিল শেষ, আমার পরে তাইরি ভাই ওয়াজ করবে, তাইরি ভাই ওয়াজ শেষে মুনাজাতের আগে যদি বলে যারা গুনাহ করছেন তারা চলে যাবেন, যারা গুনাহ করেন নাই তারা বসে থাকবেন, তারপরে তারে দেওয়া। এবার বলেন তো তারপরে কি বাচ্চা কাচ্চা ছাড়া আর কারো নসিব হবে না? কথা ঠিক কিনা? যিনি বলবে তিনার নসিব হবে না, তো জায়গা আমি দেখে এই তালিকা আমি নাই। আর আমি যদি বলি আমি আগে ঘুমাই তালিকা, কিন্তু আমি নিজেও নাই। চলেন সব জায়গায় বাচ্চা কাচ্চা ওখানে তবরক দিয়ে যাইবে। বনি ইসরায়েলের সমস্ত মানুষ, আল্লাহু আকবার, বনি ইসরায়েলের সমস্ত মানুষের আমল, হুজুর বৃষ্টি তো হলো না, উপায় কি? হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, তোমাদের মধ্যে যে গুনাহ করছো সে চলে যাও, যে গুনাহ করো নাই সে বসে থাকো। একে একে যেতে 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 লক্ষ লক্ষ উম্মত চলে গেল, কিছু মানুষ বসে রইল। আবার সালাতুল ইস্তিসকা আমার দোয়া করলেন মুসা আলাইহিস সালাম, বৃষ্টি তো হলোই না, আরো গরম শুরু হয়ে গেল। বৃষ্টি তো হলোই না, আরো গরম পড়ছে। বনি ইসরাইল বলল, মুসা গো, ও নবী কি হলো? বৃষ্টি তো হলোই না, আরো গরম শুরু করছে, সহ্য করতে পারতেছি না। এবার হযরত সাইয়েদনা মুসা কালিমুল্লাহ বললেন, আবার উম্মত শুনে নাও, তোমরা একটা গুনাহ যে করছো সে চলে যাও। একসাথে করেন আল্লাহু আকবার। কয়টা গুনাহ? জোরে বলেন কয়টা? একটা গুনাহ যে করছো সে চলে যাও, একটা গুনাহ যে করো নাই সে বসে থাকো। বিরাট পরীক্ষা। যেতে 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 সব চলে গেল, লক্ষ লক্ষ মানুষের মাঠ একেবারে ফাঁকা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বসে রইছে, দেখি কয়জন থাকে আর কয়জন যায়। সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালাম বসে আছে, দেখলেন লক্ষ লক্ষ মানুষ চলে গেছে, কিন্তু মাঠের মধ্যে একজন আল্লাহর বান্দা, তিনি নরমাল কাপড় পরা, সিরা তালি দেওয়া, সিরা তালি দেওয়া নরমাল কাপড় পরা, অন্ধ, চোখে দেখে না, মাঠের এক কোনায় চুপচাপ মাথা নিচু করে বসে আছে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম হাতের লাঠি নিয়ে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে তিনি মাঠের কোনায় চলে গেলেন। এই অন্ধের সামনে যা দাঁড়ায় সালাম দিলেন, অন্ধ তুমি কি আমার ঘোষণা শোনো নাই? আমি ঘোষণা করেছিলাম একটা গুনাহগার আছে সে চলে যাও, একটা গুনাহগার নাই সে বসে থাকো। আরে অন্ধ, আমি মুসার ঘোষণা কি তুমি শোনো নাই? বনি ইসরায়েলের একটা মানুষ এখানে নাই, সব চলে গেছে। অন্ধ, তুমি কেন বসে আছো? অন্ধ ডাক দিয়ে বলল, মুসা রে, ও মুসা, আল্লাহর নবী মুসা, নবীউনা মুসা কালিমুল্লাহ, শুনে নেন। আহা, আমি জীবনে কোনোদিন গুনাহ করছি আমার মনে পড়ে না। একসাথে করে বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে 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 জোরে। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমরা তো মানুষ। সাইয়েদনা মুসা কালিমুল্লাহ অন্ধ ডাক দিয়ে বলল, হুজুর তবে একটা ভুল করেছিলাম। আমি কি করেছিলাম? ভুল করেছিলাম। গুনাহ হয়েছে কিনা জানি না, একটা ভুল করছিলাম। যদি ভুলটা গুনাহ হয় তা আমি চলে যাব, আর যদি গুনাহ না হয় তো আমি বসে থাকি। বলে, অন্ধ কি ভুল করছিলা তুমি বলো? দেখেন ইখলাস কি। অন্ধ কি ভুল করছো তুমি বলো? অন্ধ ডাক দিয়ে বলতেছে, হুজুর আমি সদর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম,
সদর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময় এক রাস্তার পাশে একটা বাড়ি ছিল, বাড়ির সদর দরজা, প্রধান দরজা খোলা রাখা ছিল। সদর দরজা খোলা রাখার কারণে ভিতরের দরজাও খোলা রাখা ছিল। ভিতরে একজন বেগানা নারী, অর্থাৎ আপনারা তো জানেন অভ্যন্তরে ঘরের বাহিরে নারীরা তাদের ইচ্ছা মতো থাকতেই পারে, অভ্যন্তরে নারীরা তাদের ইচ্ছা মতো তো থাকতেই পারে। ওই অন্ধ ডাক দিয়ে বলতে, হুজুর আমি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় সদর দরজায় চোখ পড়ে গেল। সদর দরজায় যখন চোখ পড়েছে আমার, আমি অন্দর মহলের দিকে চোখ চলে গেল, ওই বেগানা নারীর দিকে আমার চোখ পড়ে গেল হুজুর। সাথে সাথে আমি আমার চোখটাকে ঘুরাইলাম, হৃদয়, আমার দিলকে, আমার কালকে, আমার আত্মাকে, আমার নাফসকে, আমার রুহকে ধমক দিয়ে বললাম, এ রুহু, আজকে তুই আমাকে সদর দরজার দিকে ঘুরাইয়া এই চোখটাকে অন্দর মহলের বেগানা নারীর দিকে ঘুরাই নিলি, আজকে চোখ আর রাখবো না, এই চোখ আমি ফেলে দেব, নষ্ট করে ফেলবো। বলে হুজুর আমি আমার নিজের হাতে চোখ অন্ধ করে দিয়েছিলাম, আমি অন্ধ হয়ে গেছি, আমি অন্ধ ইচ্ছা করে হয়েছে যাতে গুনাহ থেকে আমি বাঁচতে পারি। হুজুর এটা যদি আমার অপরাধ হয়, আমার যদি গুনাহ হয়ে থাকে তাহলে আমি চলে যাব, আর গুনাহ যদি না হয় তাহলে আমি বসে থাকবো। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আরে অন্ধ, তোমার গুনাহ হয় নাই, তুমি বসে থাকো, আজকে তুমি দোয়া করলে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি নাজিল হবে। না না হয় না, আরো জোরে 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 জোরে। এই উম্মতের এরকম পার্সন আছে না নাই? আছে দেখি বৃষ্টি হয়। যে অকাম কুকাম এদেশের মানুষ করে, মুসলমান মানুষ কই কেমনে? মুসলমান তো আরো করে। আপনি চলে যান তো ইউরোপে, ওরা খাবারের আগে মদ খায়, খাবারের ভিতরে মদ খায়, খাবারের পরে মদ খায়, ওদের নারীরা হাফ প্যান্ট করে রাস্তা দিয়ে আড়ে। আপনি তো নাউজুবিল্লাহ বলেন, কিন্তু জানতো ওদের খাবারে ভেজাল নাই, পানিতে ভেজাল নাই, দুধে ভেজাল নাই, ওর বাচ্চার খাবারে ভেজাল নাই, মিথ্যা বলে না, আদালতে মিথ্যা সাক্ষী দেয় না। আর আমাদের বাংলাদেশে মামলা শুরু হয় মিথ্যা দিয়ে। কি আসতে কোন কেন জোরে বলেন? মামলা 100% মামলা এদেশে হলে 99টা মিথ্যা মামলা। সাক্ষী যদি 100 জন সাক্ষী উপস্থিত হয় তো 99 জন মিথ্যাবাদী। এরা মামলা করার আগে উকিলের কাছে যায়, বলে উকিল সাহেব কোন সিস্টেমে মামলা করলে মামলা গাড়ি হবে এটা দেখা। উকিলও চিন্তা করে পয়সা পাবো আমি, অসুবিধা কি, সিস্টেম দেখা দেখে এই সিস্টেমে মামলা করেন, মামলাটা খুব মজবুত হবে। ইস বাঙালি আবার এসে নামাজের সেজদার মধ্যে শয়তানে হাসার পর, তোর মতো সিটার আবার কেডা আছে রে, মিথ্যা মামলা দিয়েছে আবার সিটারি করিস, মিথ্যা সাক্ষ্য দিয়ে আল্লাহর কাছে মাফ পায়। শয়তান কোথাকার, শয়তান চিন্তা করে আমি বাংলাদেশে আসলাম কে? এই অবস্থা আমার। আপনি জানতো ইউরোপে একটা লোককে আপনি মিথ্যা সাক্ষ্য দিতে পারবেন?